মানবাধিকার কমিশনের আইনকে তারা কেন গ্রহণ করতে পারেননি? এর পিছনে এক নম্বর কারণ দিয়েছেন যে গুম অধ্যাদেশে গুমের যে ডেফিনেশন আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের যে ডেফিনেশন দুইটা একটা আরেকটার সাথে ম্যাচ করে যায়, এই জন্য তারা এই আইন বাদ করছেন। দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। এটা আইনগতভাবে কোনো সঠিক কথা নয়, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের গুমের সংজ্ঞা হিসেবে আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কতগুলো সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যাকে বলা হয় গুম, এবং সেটা যদি হইতে হয় তাহলে দেখাইতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তখনই শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হবে। আর একটা সিঙ্গেল গুম, একজনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তাকে 7 দিন পাওয়া যায় নাই, তারপরে আদালতে উপস্থাপন করা হলো, এই গুম কখনোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এখন এসে তারা যে বাদ দিয়ে দিয়েছেন, আজকে দেখবেন মানবাধিকার কমিশনের সকল কমিশনাররা পদত্যাগ করেছেন, করে তারা একটা খোলা চিঠি লিখেছেন। এই খোলা চিঠির মধ্যে তারা দেখিয়েছেন যে এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আপনারা, এই হলো তাদের খোলা চিঠি, মানবাধিকার কমিশনারদের পক্ষ থেকে সম্মিলিত খোলা চিঠি। সেখানে তারা কি বলছেন, স্পষ্ট করে তারা বলেছেন যে 28 ধারায়, গুম অধ্যাদেশের 28 ধারায় এর পদ্ধতিগত বিচারের বিষয়টা বলা আছে। কিন্তু এখানে এসে তারা বলছেন যে কেন আমরা এটা বাদ করলাম, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আর গুম কমিশনের আইন দুইটার মধ্যে ম্যাচিং হয়ে যায়। তারা জবাব দিয়ে বলছেন, নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট কারেক্ট। সুতরাং মাননীয় আইনমন্ত্রী এবং হোম মিনিস্টার যে ব্যাখ্যা দিয়েছেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না।